শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, সম্পাদক স্বামী চেতনানন্দ, স্বামী প্রেমানন্দ, পূর্বানুবৃত্তি। একদিন চৈতন্য লীলা থিয়েটার দেখতে যাবেন, আমাকে বললেন, দেখ যদি সেখানে সমাধিস্থ হয়ে যায়, লোকে সবাই আমার দিকে চেয়ে থাকবে, সব গোলমাল করে উঠবে, তুই আমার ওই রকম হবার উপক্রম দেখলে অন্য বিষয়ে খুব কথা বলবি। এই বলে তো আমাকে সঙ্গে নিয়ে গেলেন। তারপর দেখতে দেখতে অনেক চেষ্টা সত্ত্বেও সমাধিস্থ হলেন। আমি আবার নাম বলতে থাকি, তবে সমাধি ভাঙে। এইরকম ভাব, মহাভাব, সমাধি হওয়াটাই তাঁর স্বাভাবিক। মনকে জোর করে নিচে নামিয়ে রাখতে চেষ্টা করতেন। আর আমরা অল্প আধার কিনা কত সাধন, ভজন, তপস্যা করি ওই একটু ভাব সমাধি লাভ করবার জন্য। ঠাকুরের পরিগ্রহ ছিল অদ্ভুত। একসময় ঠাকুরের দুপুরবেলায় আহারের সময় স্বামী যোগানন্দ একটি ভক্তের বাগান থেকে প্রত্যহ একটি করে লেবু দিতেন। একদিন তিনি লেবু এনেছেন, কিন্তু ঠাকুর ওই লেবু স্পর্শ করতে পারলেন না। বললেন, লেবুতে কোনো দোষ স্পর্শ করেছে। অনুসন্ধান করে জানা গেল ওই বাগান ভক্তটির লিজ নেওয়া ছিল এবং ওই দিন হতে ওই লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। অতএব ওই লেবুর উপর তার কোনো অধিকার ছিল না। ওই দিন ওই লেবুটি আনা চুরি সামিল হয়ে গেছে। ঠাকুরকে কেউ কোনো জিনিস দিলে তিনি সেই জিনিসগুলোর মধ্যে তাকে দেখতে পেতেন। যে খাবারের সঙ্গে এতটুকু পাপ লিপ্ত থাকত, সে খাবার তিনি গ্রহণ করতে পারতেন না। তার পবিত্রতা কি অদ্ভুত ছিল। কোনো অপবিত্রতা কাছে আসা বা তাকে স্পর্শ করা তিনি সহ্য করতে পারতেন না। একদিন বিজয়কৃষ্ণ গোস্বামী এসে ঠাকুরকে অনুনয় করলেন তাকে কাম থেকে মুক্ত করার জন্য। ঠাকুর তাকে ছুঁয়ে দিলেন এবং তাতেই অদ্ভুত ফল হলো। আর একবার একজন বিয়ে করেছে, সে ঠাকুরের পায়ে ধরে বললে, স্ত্রীকে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে। এই তো মায়া। ঠাকুর বললেন, তুই একদিন কিছু মিষ্টি নিয়ে আসিস, তোর মায়াটা খেয়ে দেব। সে এক চেঙারি জিলিপি নিয়ে আসে। সেই দিন রাতে খাওয়ার পর ঠাকুর জিজ্ঞাসা করেন, অমুক কিছু এনেছিল? চেঙারি থেকে দোকানের জিলিপি তার পাতে দেওয়া হলো। জিলিপিতে যেই হাত দিয়েছে, অমনি যেন বিচ্ছুর কামড়ের মতো জ্বালা অনুভব করে আসন ছেড়ে উঠে পড়লেন। তারপর হাত ধুয়ে নিয়ে আবার আসনে বসে জিলিপিতে হাত দেবার চেষ্টা করলেন। হাত জিলিপি পর্যন্ত গেল না। তখন বাঁ হাত দিয়ে ডান হাত ধরে টানছেন আর বলছেন, ছাড় মা, ছাড়, ছাড় মা, ছাড়, আমি যে কথা দিয়েছি। তাতেও কিছু হলো না। তখন বললেন, ও জিলিপি তোদের খেয়ে কাজ নেই, ফেলে দিস। সেই লোকটির বিবাহিত জীবন নানাভাবে বিড়ম্বিত হয়েছিল। ঠাকুর গিরিশ ঘোষও অনেক বারনারীর উপরেও তার কৃপা বর্ষণ করেছিলেন। একদিন বলরামবাবুর বাড়ির মেয়েরা ঠাকুরের ঘরে তার সামনে বসেছিলেন। এমন সময় রমণী নামে একটি বেশ্যা পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তুই আজকাল আসিস না কেন রে? ঠাকুর বেশ্যার সঙ্গে কথা বলছেন শুনে মেয়েরা অপ্রস্তুত হলো। কিছুক্ষণ পরে ঠাকুর তাদের মন্দির দেখাতে নিয়ে গেলেন। যখন তারা কালী মন্দিরে পৌঁছলেন, ঠাকুর মাকে বললেন, মা, তুমি বেশ্যা রমণীর রূপ ধারণ করেছ? তুমি বেশ্যা ও সতী দুই হয়েছ? মেয়েরা বুঝতে পারলেন যে রমণীকে ঘৃণা করা তাদের উচিত হয়নি, কারণ ঠাকুর তার সঙ্গে মাতৃজ্ঞানে কথা বলেছিলেন এবং তাদের নিজেদের সতীত্বের গর্ব করা উচিত নয়, কারণ মায়ের ইচ্ছাতেই তা সম্ভব হয়েছে। আমরা প্রথম অত ধর্মকর্ম কি বুঝতাম? পিতা মাতার চেয়েও তাঁর আন্তরিক স্নেহ ভালোবাসা টানে দক্ষিণেশ্বরে যেত। সে কি টান!
কি অহৈতুকী ভালোবাসা, তুলনা হয় না। নরেনের জন্যে হাউ হাউ করে কান্না, আবার কখনো প্রিয় সখার মতো কত হাসি ঠাট্টা তামাশা করছেন। সাংখ্যশাস্ত্রের গভীর সৃষ্টিতত্ত্ব, প্রকৃতি, পুরুষবাদ সোজা সিধে কথায় কত হাস্যোদ্দীপক গল্প করে আমাদের তিনি বুঝাতেন। তার হাবভাব সহ গল্প শুনে হেসে হেসে আমাদের তখন পেটের নাড়ি ছিঁড়ে যাওয়ার মতো হতো। গল্প শেষ করে সৃষ্টির কারণ সম্বন্ধে বলতেন, এও বটে, ও বটে, পুরুষও বটে, প্রকৃতিও বটে। কখনো কখনো আবার বাইজিদের অনুকরণ করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কোমরে হাত দিয়ে নাচ। আবার কখনো ধর্মের জটিল তত্ত্ব, যা বুঝতে কত ভাষ্য, তার আবার টিকা, তস্য টিকা পড়েও পণ্ডিতদের মাথা গুলিয়ে যায়। ঠাকুর হাসি ঠাট্টা করতে করতে সেই সকল ধর্মতত্ত্ব সোজা কথায় মীমাংসা করে বুঝিয়ে দিতেন। তার অদ্ভুত শিক্ষা কৌশল আমাদের হৃদয়ে চিরকালের জন্য একটা গভীর ছাপ দিয়ে গেছে। উচ্চ উচ্চ ধর্মতত্ত্বগুলি সরস করে বলাই ছিল ঠাকুরের শিক্ষার নিপুণতা। দক্ষিণেশ্বরে দেখেছি, ঠাকুরের কাছে কোনো ভক্ত গেলে তিনি তাকে কতভাবে আপ্যায়িত করতেন। বলতেন, পান খাবেন? পান না খেলে জিজ্ঞাসা করতেন, তামাক খাবেন? আমাদেরও তাই অভ্যেস হয়ে গেছে। তিনি কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। কেশব সেনকে বলেছিলেন, কেশব, তুমি যেমন তেমন গরু গোহালে ঢুকাও, তাইতে এত গণ্ডগোল বাঁধে। ঠাকুর কত পরখ করে দিতেন। স্বামীজিকে কত করে দেখেছিলেন, চোখ, মুখ, হাত, পা কত রকম পরীক্ষায় জানতেন। এত করে দেখে তবে তিনি কাউকে স্থান দিতেন। বিষয়ের গন্ধ সহ্য করতে পারতেন না। ঠাকুর পরীক্ষা করতে চেয়েছিলেন তাঁর প্রতি নরেনের ভালোবাসা আছে কিনা, তাই তিনি কয়েকদিন তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। কিন্তু নরেন মনে দুঃখ পেল না, আগের মতনই ফুর্তি করতে লাগলো। সে ঠাকুরের কাছে আসা বন্ধ করলো না। তারপর ঠাকুর একদিন তাকে বললেন, আমি তোর সঙ্গে কথা বলি না, তাও তুই আসিস? নরেন বলল, মশাই, আপনাকে ভালোবাসি তাই আপনাকে দেখতে আসি। এই জন্য ঠাকুর নরেনের প্রশংসা করতেন। নরেনের কেউ নিন্দা করলে ঠাকুর তার উপর ভারী চটে যেতেন। একবার জনায়ের প্রাণকৃষ্ণ মুখুজ্জে, ঠাকুর যাকে মোটা বামুন বলতেন, ঠাকুরের কাছে নরেনের নিন্দা করেন। তাইতে ঠাকুর তার উপর অসন্তুষ্ট হয়েছিলেন। নরেন সাক্ষাৎ শিব, তার মাথার মণি, শ্বশুরঘর, সপ্তর্ষির এক ঋষি, তার নিন্দা, এই যে মস্ত অপরাধ। ওই কথা বলার কিছুদিন পরে শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্যও কিছু ফলটল পাঠান। তিনি স্বামীজির নিন্দা করেছিলেন বলে ঠাকুর তার জিনিস নিলেন না, ফেরত দিলেন। মোটা বামুন তখন হাঁপাতে হাঁপাতে দক্ষিণেশ্বরে ছুটে এসে ঠাকুরকে সন্তুষ্ট করেন। জহুরিতে জহর চেনে। স্বামীজির আবার আধার কত বড় ছিল তা ঠাকুরই জানতেন। স্বামীজির বাপ মারা যাবার পর তাঁর অপগণ্ড ছোট ছোট ভাই, ভগ্নী, বিধবা মা, এদের এক মুঠো অন্যের জন্য নরেন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন। তার উপর মামলা মকদ্দমা। তার ওই কষ্টের কথা শুনে ঠাকুর একদিন বলেছিলেন, নরেন মহাশক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে, এইসব বাধা বিঘ্ন দিয়ে মা ওকে ঠিক করে নিচ্ছেন। রোজ রোজ ওর পেটে ভাত পড়লে ও স্বামীজি পৃথিবী ওলট পালট করে দিবে। ও 36 রকম স্বাধীন মত চালাতে পারে ক্রমশ।